মা কামাখ্যার দর্শনের জন্য কামাখ্যা মন্দিরের কাছে নিরাপদ, শান্ত এবং বাজেট ফ্রেন্ডলি থাকার জায়গা যারা খুঁজছেন, আজকের এই ভিডিওটা তাদেরই জন্য। কামাখ্যা রেল স্টেশন থেকে অটোতে 200 টাকায় এবং মাত্র 15 থেকে 20 মিনিটেই এই জায়গাতে পৌঁছানো যায়। কামাখ্যা পাহাড়ের উপর এবং কামাখ্যা মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দূরত্বে আসাম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা পরিচালিত এই সরকারি ট্যুরিস্ট লজটি অবস্থিত। যারা গাড়ি নিয়ে আসতে চাইছেন তাদের জন্য রয়েছে এখানে বিশাল পার্কিং এর ব্যবস্থা। একদম মেন রোডের উপর অবস্থিত গেটের একটা প্রপার্টি। রুমগুলো হচ্ছে নিচেতে। সিঁড়ি দিয়ে নেমে সামনে হচ্ছে রিসেপশন। এখানে ওয়েটও করা যায়। এখানে চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা এবং চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা। এখানে রুমগুলোতে 3টে ক্যাটাগরি আছে: ডাবল ট্রিপল ডিলাক্স, কটেজ এবং সুইটস। রিসেপশন থেকে বেরিয়ে বাঁদিকে নিচে গেলে রয়েছে কটেজ রুমগুলো। রাতে আলো থাকবে তো? একদম পাহাড়ের ঢালে সবুজ প্রকৃতির মাঝে এই কটেজ রুমগুলো অবস্থিত। তবে এই রুমগুলোতে পৌঁছাতে অনেক কটা সিঁড়ি ভাঙতে হয়। এই হলো একটা কটেজ রুম। রুমের সাইজ হচ্ছে বিশাল, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। টিভি, এসি, গিজার সহ বাথরুম এবং ব্যালকনি রয়েছে। ব্যালকনি থেকে ভিউটা ছিল অসাধারণ। সামনের ভ্যালি এবং কামাখ্যা রেলওয়ে স্টেশনের একটা প্যানোরামিক ভিউ এই ব্যালকনি থেকে পাওয়া যায়। এই রুমগুলোর ভাড়া হচ্ছে 2500 টাকা। এটি হলো ডিলাক্স ক্যাটাগরির একটা রুম। ব্যালকনি ছাড়া প্রতিটা ফেসিলিটি এখানে রয়েছে। তবে রুমগুলোতে মেনটেন্যান্সের অভাব যথেষ্টই লক্ষ্য করা যাচ্ছে। এই রুমের ভাড়া হচ্ছে 2000 টাকা। এই জায়গার নাম হচ্ছে প্রশান্তি ট্যুরিস্ট লজ। এখানে বুক করতে হলে ফোন করে তবেই বুক করা যায়। এখানে বুক করার জন্য আগে থেকে ফোন করতে হয়। ডেট এবং টাইম দিয়ে রুম অ্যাভেলেবেল আছে কিনা সেটা কোয়ারি করে পেন্সিল বুকিং করে রাখা যায়। পেমেন্ট আগে থেকে করতে হয় না, এখানে এসে তবেই পেমেন্ট করতে হয়। এখানকার ফেসিলিটি বলতে গেলে ফ্রি ওয়াইফাইটাই এখানে উপলব্ধ রয়েছে। এখানে কোনো কমপ্লিমেন্টারি জল অথবা চায়ের কোনো কিটও দেওয়া হয় না। যেহেতু এদের কোনো রেস্টুরেন্ট নেই, তাই খাবারের কোনো ব্যবস্থা আপাতত এখানে নেই। তবে খাবার আনাতে সুইগি, জোম্যাটো ইত্যাদি অপশান আছে। তাছাড়া পাশে একটা হোমস্টে রয়েছে, যেখানে সেই লাগো একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার করা যায়। সন্ধ্যাবেলায় এখান থেকে নীলাচল পাহাড়ের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। এখান থেকে মন্দির যাওয়ার জন্য অটো পাওয়া যায়, আর মাথাপিছু 20 টাকায়। মায়ের মন্দিরের কাছে, অথচ শান্ত সবুজ এবং প্রকৃতির মাঝে নিরাপদে থাকার জন্য এই প্রশান্তি ট্যুরিস্ট লজ বাজেটের মধ্যে একটা ভালো অপশন।